প্রিয় দর্শক, আপনি আপনার জিন্দগিতে উন্নতি কিভাবে করবেন? আপনি আপনার রোজগারে, আপনার কারোবারে, আপনার ব্যবসা বাণিজ্যে কি করে উন্নতি করবেন? আপনার রিজিকে কিভাবে বরকত আসবে? আপনি আপনার এই দুনিয়ার জিন্দগিতে সুখ সমৃদ্ধি কি করে নিয়ে আসবেন? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি উপায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তিনি বলেছেন যে এই পৃথিবীর বুকে তিন ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়াত এর অর্থ হচ্ছে যে তারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেন। এই মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ পাক যাকে চান তাকে দান করেন, যাকে ইচ্ছা করেন এত বড় সম্মান আল্লাহ পাক তাদেরকে দান করেন। তো পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন। প্রিয় দর্শক, তারা যে মুস্তাজাবুদ দাওয়াত হয়েছেন এটা তিনাদের বিশেষ কোনো আমলের ওপরে ভিত্তি করে নয়, বিশেষ কোনো ইবাদতের ওপর ভিত্তি করে নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ হতে, নিজ রহমতে এত বড় সম্মান তিনাদেরকে দান করেছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই তিন ব্যক্তি যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন। লা শাক্কা ফিহিন্না, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো শক সন্দেহ নেই। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই তিন ব্যক্তির মধ্যে প্রথম হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, অর্থাৎ পিতা মাতার দোয়া। পিতা মাতা যখন নিজ সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সেই দোয়াকে কবুল করে নেন। লা শাক্কা ফিহিন্না, এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। পিতামাতা নিজের সন্তানের উন্নতির জন্য, তাদের ভালাইয়ের জন্য, তাদের জিন্দেগির সুখ সমৃদ্ধির জন্য, তাদের রোজগারে বরকতের জন্য, তাদের রিজিকে বরকতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কিছু চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ সেটা দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং আমাদের পিতা মাতার সঙ্গে আমাদের সদা সর্বদা ভালো ব্যবহার করতে হবে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনেও বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের প্রতিপালক উপদেশ দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো ইবাদত করো না। ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ নিজ পিতামাতার সহিত সৎ ব্যবহার করো। সৎ ব্যবহার আমাদের কিভাবে করতে হবে? প্রিয় দর্শক, আপনি যদি আপনার জিন্দেগিতে উন্নতি করতে চান তাহলে আপনি কয়েকটা পদ্ধতি আমাদেরকে ফলো করতে হবে। যেমন, আমরা যখন ঘর থেকে বাইরে বেরোবো যে কোনো উদ্দেশ্যে, তো আপনি সর্বপ্রথম আপনার পিতামাতার সহিত সাক্ষাৎ করুন, সালাম দিন, দোয়া নিন, তারপরে আপনি বাড়ি থেকে বাইরে বার হন। আবার যখন বাইরে থেকে বাড়ি ঢুকবেন, সর্বপ্রথম পিতামাতাকে সালাম দিন, পিতামাতার খোঁজ খবর নিন। এইভাবে করে আপনি পিতামাতার সেবা করুন। আপনি যখন বাজারে যাবেন কিছু কেনাকাটা করতে, তার আগেও আপনি আপনার পিতামাতার সহিত সাক্ষাৎ করুন, দোয়া নিন এবং জিজ্ঞাসা করুন আপনার পিতামাতার কিছু লাগবে কিনা, কিছু প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে, তারা যদি বলে, আপনি সেটা এনে দেবেন। আপনি যদি বাজারে যান কিছু খাবার আনতে, তাহলে আপনি আপনার পিতামাতার কাছে যান, জিজ্ঞাসা করুন কি পছন্দ খেতে, যেটা বলবে সেটা এনে দিন, নিজের পিতামাতাকে দিন, নিজের পিতামাতাকে সন্তুষ্ট করুন। এইভাবে করে নিজের পিতামাতাকে সন্তুষ্ট করুন, তাহলে সেই পিতামাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জন্য দোয়া করবে, আপনার মঙ্গলের জন্য দোয়া করবে, আপনার ভালাইয়ের জন্য দোয়া করবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পিতা মাতার দোয়া অবশ্যই কবুল হয়, লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নেই, শক নেই। তো এইভাবে করে আমাদের
পিতা মাতাকে সন্তুষ্ট করতে হবে, পিতা মাতার সেবা যত্ন সদা সর্বদা আমাদেরকে করতে হবে। প্রিয় দর্শক, আর নির্জনে নিজের পিতা মাতার জন্য দোয়া করতে হবে। কি দোয়া করবেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতে হবে নিজ পিতা মাতার জন্য। সুতরাং হার হালতে, হার অবস্থাতে নিজের পিতা মাতার সেবা করুন, খোঁজ খবর নিন। আপনি যখন বাড়িতে কোনো জিনিস নিয়ে আসবেন, সর্বপ্রথম নিজের পিতা মাতার সামনে রাখুন, তাদেরকে সন্তুষ্ট করুন। এইভাবে করে পিতা মাতা যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে সন্তুষ্ট থাকবেন। পিতা মাতা আপনার জন্য সদা সর্বদা দোয়া দিতে থাকবে। আর এটাই হচ্ছে আপনার উন্নতির সঠিক এবং নিশ্চিত উপায়। পিতা মাতা যখন আপনার জন্য দোয়া করবে, এর চাইতে বড় নিশ্চিত উপায় উন্নতি লাভের, রিজিকে বরকত লাভের আর কিছুই হতে পারে না। এই জন্য পিতা মাতাকে সদা সর্বদা আমাদেরকে সেবা করতে হবে। প্রিয় দর্শক, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়াকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। কবুল করার মধ্যে কোনো শক সন্দেহ নেই। এই জন্য যখন কোনো মুসাফিরের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন, সৎ ব্যবহার করুন। পারলে তাদেরকে একটু মেহমানদারি করিয়ে দেন, তাদেরকে একটু সন্তুষ্ট করুন এবং তাদের কাছ থেকে আপনি দোয়া নিন। ইনশাআল্লাহ অবশ্যই তারা আপনার ভালাইয়ের জন্য দোয়া করবে আর এই দোয়াটা কবুল হয়ে যাবে। প্রিয় দর্শক, তো এইভাবে করে নিজেদের জিন্দেগিতে উন্নতি আনা যায়। উন্নতি লাভের, সুখ সমৃদ্ধি লাভের এটাও একটি সহজ পদ্ধতি। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় নম্বরে বললেন, ওয়া দাওয়াতুল মাজলুম, অর্থাৎ অত্যাচারিত মাজলুমের দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, কারণ সেও হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। সুতরাং তাদের দোয়াকে আল্লাহ পাক ফেরত দেন না, প্রত্যাখ্যান করেন না। এই জন্য এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের খেয়াল করতে হবে, আমরা যেন আমাদের দ্বারাই কখনো কারোর ওপর যেন অত্যাচার না করি, অন্যায় না করি, কাউকে যেন কষ্ট না দেই, কারোর ওপর যেন জুলুম না করি। কেননা মুখের দ্বারায়, হাতের দ্বারায়, ব্যবহারের দ্বারায় আমরা যদি তাদের ওপর জুলুম করি, অত্যাচার করি, কষ্ট দিই, তাহলে তারা হয়ে যাবে মাজলুম। আর আল্লাহ পাক না করুক, যদি ওই মাজলুম ব্যক্তি আপনার বিরুদ্ধে দোয়া করে দেয়, তাহলে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। ফলে আপনার জীবনের উন্নতি স্টপ হয়ে যাবে, আপনার কারোবার, আপনার ব্যবসা বাণিজ্য একেবারে গুটিয়ে যাবে। রুজি রোজগারে কোনোভাবেই আপনি আর বরকত লাভ করতে পারবেন না। বিপদ আপদ আসতে থাকবে, আপনার পেরেশানি আপনার জীবনে আসতে থাকবে, দুশ্চিন্তা আসবে, হতাশ আসবে ওই মাজলুমের বদদোয়ার কারণে। এই জন্য এই দুনিয়ার জিন্দেগিতে চলার পথে আমাদেরকে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে, যেন আমার মুখের দ্বারাই, আমার হাতের দ্বারাই, আমার ব্যবহারের দ্বারাই কেউ যেন কষ্ট না পায়। সে যদি কষ্ট পেয়ে যায়, সে হয়ে যাবে মাজলুম, আপনি হয়ে যাবেন জালিম। আর সেই মাজলুম যদি আপনার বিরুদ্ধে দোয়া করে দেয়, তাহলে সে আর আগে বাড়তে পারবে না। তো প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে এই তিন শ্রেণীর মানুষ হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। প্রিয় দর্শক, তাদের সঙ্গে আমরা যদি এই ভালো ব্যবহারটা করতে পারি, ভালো আচরণটা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগিতে উন্নতি দান করবেন, রোজগারে বরকত দান করবেন। তো প্রিয় দর্শক, যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই এই বিষয়টা আমরা যেন খেয়ালে রাখি এবং পিতামাতার সহিত যেভাবে আমাদের আচরণ করা দরকার, সেইভাবে যদি আমরা আচরণ করি, তারা আমাদের জন্য দোয়া দেবেন। আর এই দোয়াটাই হয়ে যাবে আমাদের একটি উন্নতির, আমাদের জীবনের সুখ সমৃদ্ধির একটি নিশ্চিত উপায়। তো প্রিয় দর্শক, নিজ পিতামাতার সহিত এবং মুসাফিরের সহিত আমরা সদা সর্বদা ভালো ব্যবহার আচরণ করার চেষ্টা করব। আর কোনোভাবেই আমার হাতের দ্বারাই, মুখের দ্বারাই, ব্যবহারের দ্বারাই যেন কেউ কষ্ট না পায়, এই বিষয়টাও আমরা খেয়ালে রাখবো ইনশাআল্লাহ।